জাস্ট দেখো লেকের কালারটা দেখো, সি দ্য কালার অফ লেক। দিস ইজ Sela Pass in Tawang. I think Tawang is a district. कर भाई येत आहे का खाली कोई विचार करते काय करू. I love Sela. See the picture. नंतरच काढू एक Mama, Mama, will you go there? No, why? These are the road. Can I go? I am coming lake. I am coming. চলো একটা সেলফি তুলি আসো। তুমি ঠিক করো। It is also called Paradise Lake because its beauty. In from November, during the month of November, from November to January, February, it not partially, fully frozen. -10 डिग्री सेल्सियस हो सकता है ये, माने होता है। एक्चुअली मैं पौनी बड़े लग रहे अरे उठ जगह खाली कर अरे पापा का सिग्नल कितना इधर है बड़ा धक्का बना আমরা যেখানে লাঞ্চ করতে নামলাম ওখানে এত সুন্দর এক ধরনের মানে দু ধরনের ফ্রুটস, একটা নাশপাতির গাছ দেখলাম, অসম্ভব সুন্দর, মানে গাছ ভর্তি নাশপাতি হয়ে রয়েছে। আর একটা না, ওরা একটা কি ফল খায়, টক ফল, ওটা টক ফল যখন থাকে তখন চাটনি খায় করে, আর যখন পেকে যায় তখন ওটা সুইট হয়ে যায় টেস্ট, তো ওইটা খায় ওরা। দেখো ছোটো 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 কি আশফলের মতো, আমাদের এখানে আশফল যেরকম হয় না ওরকম একটা আশফলের মতো ফ্রুটস হয়েছে। আর একটা তোমার ওই নাশপাতি, বড় বড় কি সুন্দর বড় বড় নাশপাতি গাছ ভর্তি হয়ে। আমরা সেই অরুণাচলের বিখ্যাত সেই ফলসটার দিকে যাচ্ছি যেখানে মাধবী দীক্ষিত কয়লা শুটিং করেছিল। দেখো সব জায়গা মিলিটারি দিয়ে পুরো ঘিরে রেখেছে পুরো অরুণাচল প্রদেশ, ইন্ডিয়া গভর্নমেন্ট। খুব সুন্দর ফলসটা, জাস্ট ভাবা যাচ্ছে না। রেনবো দেখতে পাচ্ছ তোমরা? ও পুরো রেনবোটা পুরো একদম হাফ সার্কেল হয়ে গেছে। দেখ মানে পুরো হাফ সার্কেল, দেখেছিস? পুরো হাফ সার্কেল। দেখো এখানে কয়লা সিনেমার শুটিং হয়েছিল। জিও জিও
আমি জানি না আর কি কি দেখতে হবে, কি কি দেখতে পাবো, পাচ্ছি না। ওরে বাবারে, মনে হচ্ছে ওর মধ্যে চলে যাই, ঢুকে যাই। পুরো জলে ঝাঁট আসছে এত দূর থেকে। আর আমার ভিপজিওরটা যে লাগছে, আমি এরম ভিপজিওর কখনো দেখিনি। ফাটাফাটি, দেখো দুচোখ ভরে দেখো, অসম অসম, এক্সিলেন্ট এক্সিলেন্ট। মানে আমার আশা সার্থক, সার্থক একদম। কি দেখতে লাগছে। ও, চলো যাই, কতটা কাছে যাওয়া যাবে। ও, এখানে দাঁড়ানো যাচ্ছে না ঝাঁটের চোটে। ওরে বাবারে, নিচে যেতে হবে, নিচে গেলে যাওয়া যাবে। ওরে বাবারে, পুরো একদম ঝাঁট আসছে। দাঁড়াও, নিচে যাই। নদীটা নেমে যাচ্ছে, নদীটা চলে যাচ্ছে। এখানে আরেকটা হচ্ছে, পুরে না রে, এখানে একটা ভিপজিওর, আবার ওখানে একটা ভিপজিওর, মানে পুরো ভিপজিওরটা দেখো। ওরে তারা রে, কি ভিপজিওরটা দেখো একবার। দেখেছিস এখান থেকে উঠেছে ভিপজিওরটা এরকম নেমেছে, পুরো হাফ সার্কেল, পুরো হাফ সার্কেল। আমি কোনোদিন দেখিনি কিন্তু এরকম। ও, তোমাদের সাথে শেয়ার করলাম একটা দারুণ জিনিস, দারুণ জিনিস। চলো নদীর পাড়ে একটু যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখান থেকে এখন অন্ধকারে কিছু, খুব একটা কিছু দেখা যাচ্ছে না, তবে হোটেলগুলো দেখা যাচ্ছে। হোটেলগুলো তো দেখাচ্ছি পেছনে। তো এই হোটেলটা খুব সুন্দর সাজিয়েছে, ঠিক আছে, মানে দেওয়ালির জন্য কিনা জানি না, মানে বেশ ভালো সাজিয়েছে। আর চারদিকে হোটেলই দেখা যাচ্ছে এখন অন্ধকারে, কালকে মর্নিংয়ে হয়তো কিছু দেখা যেতে পারে। আর কালকে আমরা যাচ্ছি, মর্নিংয়ে বেরোচ্ছি মুমলা পাস, আর সন্ধেবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড হবে ওই আর্মিদের ওপরে। তো বুমলা পাসে শুনলাম অ্যালাউ করে না, মোবাইল অ্যালাউ করে না, কারণ ওটা একদম চায়না অর্ডার, তো অ্যালাউ করে না। তো ঠিক আছে, যেরকম রুলস আছে আমাদের তো সব মেনটেন করতেই হবে। আর মিলিটারিদের তো হ্যাটস অফ টু দেম, মানে জাস্ট ভাবা যায় না কিভাবে এই জায়গাটাকে প্রোটেক্ট করে রেখেছে। মানে ওনাদের জন্য আজকে আমরা এত ভালো আছি, এত সেফ আছি। তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না। মানে আমি আমি ওদের ফ্যান, আমি 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 মানে আর্মিদের ফ্যান। দেখলাম তো পুরো অরুণাচল প্রদেশ কিভাবে ওরা প্রোটেক্ট করছে। আর আমাদের অরুণাচল প্রদেশটা না চায়নার বর্ডারের সঙ্গে শেয়ার করছে প্রায় প্রায় 70%, প্রায় 70%। বাকিটা কিছুটা আসাম আছে, কিছুটা ভুটান আছে, আর কিছুটা মায়ানমার আছে, খুব সামান্য। মানে ধরো 5% ভুটান, 5% মায়ানমার, আর হয়তো 20% হয়তো আসাম আছে, কিন্তু ম্যাক্সিমামটাই শেয়ার হচ্ছে তোমার চায়না বর্ডারের সঙ্গে। তো সেটাকে কিভাবে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অরুণাচল প্রদেশকে কিভাবে প্রোটেক্ট করে রেখেছে, এবং মিলিটারিদের, মানে আমি একটা জায়গা পেলাম না যেখানে মিলিটারি নেই। হ্যাঁ, আমাদের ঢুকতে দিচ্ছে, অ্যালাউ করছে, সব কিছু করছে, কিন্তু চায়না বর্ডারটাই তো করতে দেবে না, না? তো ওখানে আমি মনে হয় কিছু দিতে পারবো না। তবে সন্ধ্যেবেলা যদি লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটায় যাই তখন একটু দিতে পারি। তো এখন আমি তাওয়াংয়ে আছি, খুব ভালো ঠান্ডা, মানে 2-3 ডিগ্রি তো হবেই। এবার আমাকে দেখে বিচার করো না, আমি কিন্তু আবার ওই সোয়েটার ফোয়েটার পরি না। হ্যাঁ, রুম হিটার আছে, ওই চালিয়ে রয়েছি, কিন্তু একটু বাইরে এসেছি, ভীষণ ভালো লাগছে, আর তোমাদের সাথে একটু কথাও বলতে ইচ্ছে করছে।
আর অসাধারণ জায়গা। সারা অরুণাচল প্রদেশ যেহেতু মিলিটারিদের আন্ডারে, রাস্তা খুব সুন্দর। আমি কিছু রাস্তা পেয়েছি যেখানে ধস নামছে, ওরা রাস্তা কিন্তু কন্টিনিউয়াসলি ওরা রোড কনস্ট্রাকশন করে যাচ্ছে, মানে যেখানে যেখানে ধস নামছে সেখানে সেখানে ওরা রিপেয়ার করছে। বাদ বাকি রাস্তা, আমি এত চওড়া রাস্তা, মানে আমার একবারের জন্য মনে হলো না আমি এত টপে আছি। আমি এখন মানে রাইট নাও আমি এখন ধরো 15,000 ফিটের উপরে আছি, ঠিক আছে, ভাবাই যায় না, 15,000 ফিটের উপরে আছি। তো সেলা পাসটা ছিল 13,000 সামথিং, এটাও 15,000 সামথিং তো হবেই। 2-3 ডিগ্রি সেলসিয়াস তোমার টেম্পারেচার হবে, খুবই ঠান্ডা। কিন্তু রাস্তাটা যে এত উঁচুতে উঠেছে, এত চওড়া রাস্তা পাহাড়ের ওপরে। আমি এত জায়গা ঘুরেছি ভারতবর্ষের, কিন্তু আমি কোনো জায়গায় এত চওড়া রাস্তা দেখিনি। ওই জন্য আমাদের কখনো মনে হয়নি যে মানে খুব রিস্ক লাগছে, এত উঁচুতে উঠেছি, আমার একদম মনে হয়নি। খুব সুন্দর ট্রাভেল করেছি, কোনো মানে কোনো এক্সহশন নেই, একদম ফ্রেশ, কোনো এক্সহশন নেই। একটু জায়গাটা খারাপ, সেখানে তো আবার রিপেয়ার করছে, কাজ করছে লোক, ওটা ঠিক আছে। তো যাই হোক, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব, কালকে সকালবেলা আবার বেরোবো। আর সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।